যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে মে মাস থেকে ইএফটিতে বেতন পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। তো মে মাস থেকে কারা কারা বেতন পাচ্ছে ইএফটিতে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 13 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম TMISL আপলোড করা হবে। এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে কারিগরি শিক্ষকদের বেতন হবে ইএফটিতে। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চলতি বছরের মে মাস থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পাবেন ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারের ইএফটির মাধ্যমে। 13 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের তথ্য টেকনিক্যাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম TMISL আপলোড করা হবে। এমন নির্দেশনা দিয়ে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। বুধবার প্রকাশিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। অধিদপ্তর জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত জনবলের বেতন ভাতা চলতি বছরের মে মাস থেকে আইবাস ডাবল প্লাসে ইএফটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইএফটিতে বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে TMIS সফটওয়্যারে ইএফটি ব্যবহারকারী ম্যানুয়ালি উল্লিখিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিভুক্ত জনবলের সব ডেটা এবং 6 অঙ্কের EIIN কোড, 5 অঙ্কের BTEB কোড এবং MPO কোড VBA অক্ষরযুক্ত প্রতিষ্ঠানটি সংযুক্ত স্বতন্ত্র এসব তথ্য TMIS সফটওয়্যারে ঠিক জায়গায় এবং যথাযথভাবে নির্ধারিত তারিখের মধ্যে ইনপুট দিতে হবে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রদানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তর আরও জানায়, কারো ক্ষেত্রে অসম্পূর্ণ বা ভুল তথ্যে থাকলে ইএফটিতে বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। তো প্রিয় বন্ধুরা, নিচে হচ্ছে অফিস আদেশ দেখতেই পাচ্ছেন। এই যে অফিস আদেশটি রয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের বেতন ভাতাদি ইএফটিতে প্রেরণ প্রসঙ্গে এই যে দেখতে পাচ্ছেন 28/1/2025 তারিখে এই যে অফিস আদেশটি প্রকাশিত হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।